কল্পনা করুন আপনি এমন এক দেশে দাঁড়িয়ে আছেন যেখানে একটানা ২১ দিন ধরে সূর্য আলো দিচ্ছে, আবার কখনো একটানা অন্ধকার, চারপাশে কুয়াশা আর ঠান্ডা বাতাস। আরও অদ্ভুত ব্যাপার হলো এখানে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তিও একটু কম। আজ আমরা সেই রহস্যময় ও প্রাকৃতিক সৌন্দর্যের দেশ কানাডা সম্পর্কে জানব, যেটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ। পৃথিবীর মধ্যে শান্তিপূর্ণ ও প্রাকৃতিক সৌন্দর্যের দেশগুলোর মধ্যে একটি হলো কানাডা। দেশটি উত্তর আমেরিকার একটি দেশ। কানাডার আয়তন প্রায় ৯৯ লাখ বর্গ কিলোমিটার। এই দেশ এত বড় যে বাংলাদেশকে ৬৪ বার বসিয়ে দেওয়া যাবে। রাশিয়ার পরেই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ এটি। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে এত বড় দেশে মাত্র ৩৭ থেকে ৩৮ মিলিয়ন মানুষ বাস করে। তাই দেশটার অনেক জায়গা একেবারেই ফাঁকা। মানুষের চেয়ে হরিণ আর ভাল্লুকই যেন বেশি। এই দেশের প্রাকৃতিক সৌন্দর্য সত্যি অসাধারণ। এখানে শহরগুলো এত পরিষ্কার আর সাজানো দেখলে মনে হয় নিজের হাতে তৈরি করেছে। তুমি কি জানো কানাডার নামটা এসেছে এক অদ্ভুত শব্দ থেকে। কানাডা, যে শব্দের অর্থ হলো গ্রাম। ১৫০০ শতাব্দীর দিকে কিছু ইউরোপীয়রা এই দেশে প্রবেশ করে এবং এখানকার স্থানীয় বাসিন্দাদের কাছে দেশটার নাম জানতে চায়। উত্তরে তারা বলেছিল কানাডা, তাই ইউরোপীয়রা এই দেশটাকে কানাডা নামে চিনত। তখন থেকেই এই দেশ কানাডা নামে পরিচিত। ১৯৬৭ সালে দেশটি স্বাধীনভাবে শাসনের অনুমতি পায়, আর তখন থেকেই কানাডা একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে গঠিত হয়েছে। ভাবত একটি দেশ কিন্তু দুটো আলাদা অফিসিয়াল ভাষা। হ্যাঁ, কানাডায় ইংরেজি আর ফরাসি দুটোই সরকারি ভাষা। এই দুটো ভাষাতেই স্কুল, অফিস আর টিভি চ্যানেল চলে। পড়ালেখার ব্যাপারে কানাডা অনেক সচেতন। এখানে প্রায় সবাই কলেজ পাশ করেছে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সবই ফ্রি এবং ভালো মানের। তাদের কাছে শিক্ষা হচ্ছে জীবন বদলানোর চাবিকাঠি। কানাডা মানে ঠান্ডা আর বরফ। এখানে প্রতি বছর ৬ মাস বরফ পড়ে আর বাকি সময়টা ঠান্ডা আবহাওয়া বিরাজ করে। একবার এখানের তাপমাত্রা -৮১ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল। তখন নিঃশ্বাস নিতেও কষ্ট হতো। সেই সময় এমন ঠান্ডা পড়েছিল যে গরম পানি বাতাসে ছুটলেও বরফে জমে যেত। তাই বরফের দেশ কানাডার সবচেয়ে মজার খেলা হলো আইস হকি। আর একটা চমৎকার ব্যাপার জানো, কানাডায় পৃথিবীর সবচেয়ে অদ্ভুত জায়গাগুলোর মধ্যে একটি আছে যেখানে গ্র্যাভিটি একটু কম কাজ করে। তুমি যদি সেখানে একটি বল মাটিতে ফেলো, সেটা একদম নিচে পড়বে না, একটু আস্তে পড়বে। এই জায়গার নাম হাডসন বে। বিজ্ঞানীরা বলেছেন বরফ গলে যাওয়ার কারণে মাটির নিচের চাপ কমে গেছে, আর তার ফলেই এই এলাকার গ্র্যাভিটির শক্তি কমে গেছে। কানাডার মানুষ খেতে খুবই ভালোবাসে। তাদের পছন্দের খাবারের তালিকায় আছে চিজ, পাস্তা, পিৎজা, ডোনাট আরও অনেক কিছু। তবে এখানকার সবচেয়ে বিখ্যাত জিনিস হলো ম্যাপেল সিরাপ বা মিষ্টি পানীয়, যেটা ম্যাপেল গাছের রস থেকে তৈরি করা হয়। বিশ্বের ৭৩% ম্যাপেল সিরাপ শুধু কানাডার কুইবেক শহর থেকেই আসে। কানাডার মানুষ নিয়মতান্ত্রিক আর পরিষ্কার জীবন পছন্দ করে। তারা খুব সকালে ঘুম থেকে উঠে হালকা ব্যায়াম করে, তারপর কাজে বা স্কুলে যায়। তাদের ঘরবাড়ি বেশ গরম আর আরামদায়ক, কারণ বাইরে প্রায় সবসময়ই ঠান্ডা। তবে সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হচ্ছে এই দেশ খুবই ধনী। এদেশের মোট অর্থনীতির পরিমাণ প্রায় ১.৮৪ ট্রিলিয়ন মার্কিন ডলার। তারা তেল, কাঠ, খনিজ ও প্রযুক্তিতে অনেক উন্নত। এদেশে একটি কানাডিয়ান ডলারের দাম বাংলাদেশি টাকায় প্রায় ৬৭ টাকা। তারা মাটি ও প্রাকৃতিক সম্পদকে খুব গুরুত্ব দিয়ে ব্যবহার করে এবং সরকারি সেবা যেমন চিকিৎসা, শিক্ষা, লাইব্রেরি প্রায় সবকিছুই নাগরিকদের জন্য ফ্রি প্রদান করা হয়। এখানকার মানুষ খুবই ভদ্র আর শান্ত স্বভাবের। তারা অপরিচিত কাউকে সহজে নিজের ঘরে আমন্ত্রণ করে না, তবে কাউকে একবার আপন মনে করলে সারা জীবন তাকে ভালোবাসে। তারা সৎভাবে কাজ করে এবং সকল নিয়ম মেনে চলে। রাস্তায় ট্রাফিক আইন থেকে শুরু করে লাইব্রেরির বই ফেরত দেওয়া সবকিছুতেই নিয়ম মানে। তুমি কি জানো কানাডাকে বলা হয় জলাশয়ের দেশ? কারণ পৃথিবীর যত জলাশয় আছে তার ৬০% এই একটি দেশে। ছোট, বড়, মাঝারি, গভীর সব ধরনের সরোবর মিলিয়ে এখানে প্রায় ৩০ লাখ জলাশয় আছে। এই সরোবরগুলোর পানি এত পরিষ্কার যে অনেক জায়গায় নিচের পাথরও দেখা যায়। আর বরফ গলে তৈরি হওয়া নদীগুলোর দৃশ্য যেন একখানা রূপকথার দৃশ্যের মতো।
কানাডার কিছু জায়গা আছে যা এতটাই উত্তরে যেখানে চাঁদ ও সূর্যের ব্যাপারে অবিশ্বাস্য ঘটনা ঘটে। কল্পনা করো সূর্য ৩ সপ্তাহ ধরে উঠছে না, চারপাশ অন্ধকার, আকাশে শুধু চাঁদ, তাও দিনের পর দিন। আবার কখনো কখনো সূর্য ডোবে না, দিনভর শুধু আলো আর আলো, অথচ রাত হয় না। এসব ঘটনা ঘটে উত্তর কানাডায়, বিশেষ করে নুনাবুট বা উইকনের মতো জায়গায়। সেই সময়টাকে বলা হয় পোলার নাইট এবং মিড নাইট সান, কারণ কখন দিন বা কখন রাত তা সূর্য বা চাঁদ দেখে বোঝা যায় না। এখানকার বাসিন্দারা ঘড়ি দেখে ঘুম থেকে ওঠে এবং ঘড়ি দেখে ঘুমাতে যায়। শান্ত পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্যের দেশগুলোর মধ্যে কানাডা অন্যতম। এখানে আছে নায়াগ্রা জলপ্রপাত, পৃথিবীর সবচেয়ে বিখ্যাত জলপ্রপাতগুলোর মধ্যে একটি। বিশাল পানির স্রোত দ্বারা গর্জে পড়ছে নিচে, আর তাতে তৈরি হয় সাদা ধোঁয়ার মতো কুয়াশা। টরন্টো ও সিএন টাওয়ার। টরন্টোতে আছে একটি বিশাল টাওয়ার যার নাম সিএন টাওয়ার। এটি প্রায় 553 মিটার লম্বা, উপর থেকে পুরো শহর দেখা যায়। আছে কুইবেক সিটি, একেবারে পুরনো ইউরোপীয় শহরগুলোর মতো সাজানো, ঘরবাড়ি, ঝর্ণা, টর্চ, সবকিছুতেই ইতিহাসের মনোমুগ্ধকর দৃশ্য। ব্যানফ ন্যাশনাল পার্ক, চারপাশে পাহাড়, ছোট ছোট লেক, বন আর হরিণ, মনকে শান্ত করার মতো একটি পরিবেশ। ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। কানাডা সম্পর্কে আপনি কি ভাবতেন? আপনি যদি কখনো কানাডায় যান, সর্বপ্রথম কোথায় যেতে চান? নায়াগ্রা জলপ্রপাত নাকি বরফে ভরা ব্যানফ পার্ক? কমেন্টে অবশ্যই জানাতে পারেন। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আবার দেখা হবে নতুন কোনো দেশের নতুন রোমাঞ্চ নিয়ে।